এই মানুষটিকে ঠিক এই মুহূর্তে জেলে ঢোকানো হয়েছে, কিন্তু সে লুকিয়ে নিজের খাওয়ার চামচটা হাতের ভেতরে লুকিয়ে ফেলেছিল। আর সে সামনে এগোতেই জেলের গার্ডের কিছু সন্দেহ হলো। গার্ড সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে পুরো দেহ তল্লাশি করলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো চামচটা কোথাও নেই। গার্ড ভাবলো হয়তো ভুল দেখেছে, তাই তাকে আবার সেলে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু ঘরে ফিরে লোকটা দেখলো আশেপাশে কেউ নেই। সে আস্তে করে নিজের মুখ থেকে সেই চামচটা বের করলো। নিজের মনে শপথ নিল জান চলে গেলেও সে এখান থেকে পালিয়ে নিজের প্রতিশোধ নেবেই। আসলে লোকটা একসময় এক ধনী পরিবারের ছেলে ছিল, কিন্তু তার স্ত্রী আর তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দুইজনে মিলে তার মাকে খুন করে, আর সেই খুনের মিথ্যা দোষ চাপিয়ে দেয় তার ওপর। পরে তারা জেলের কয়েকজন গার্ডকে ঘুষ দিয়ে তাকে এমন একটা ভয়ঙ্কর জেলে পাঠায় যেখান থেকে কেউ জীবিত বেরোতে পারে না। কিন্তু লোকটা এখান থেকে পালানোর জন্যই তৈরি হচ্ছিল। সে চামচ দিয়ে দেওয়াল ঘষে ঘষে কাটতে শুরু করলো, কারণ সে জানতে পেরেছিল ওই দেওয়ালের পেছনে ফাঁকা জায়গা আছে এবং বাইরে গাড়িও চলাচল করে। জেলের প্রধান গেটে পৌঁছাতে 3টা চেক পয়েন্ট আছে, আর প্রতিটি জায়গায় 24 ঘন্টা অস্ত্রধারী গার্ড পাহারা দেয়। কিন্তু যদি সে দেওয়ালে একটা গর্ত বানিয়ে সোজা গাড়ি পার্কিং এর দিকে বেরিয়ে যেতে পারে, তাহলে বাঁচার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সে প্রতিদিন অল্প অল্প করে দেওয়াল কাটে, আর গার্ডরা এলে সেই ফাটলটাকে একটা ছবির ফ্রেম দিয়ে ঢেকে রাখতো। আর যখন বাইরে হাঁটতে নিয়ে যেত তখন খুঁড়ে বের করা সিমেন্ট লুকিয়ে বাইরে ফেলে দিত। কিন্তু একদিন সে দেখলো নতুন জেল সুপার অ্যাটেন্ডেন্ট এসে গেছে, আর সে আর কেউ নয়, তার নিজের স্ত্রী আর সেই বিশ্বাসঘাতক বন্ধু। তারা এবার তাকে সম্পূর্ণ শেষ করে দিতে চাইছিল। তারা তার বোনকেও ডেকে পাঠালো এবং জোর করে তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল সে যেন তার অপরাধের মিথ্যা স্বীকারোক্তিতে সই করে। লোকটা জানতো সে সই করে দিলেই তার ফাঁসি নিশ্চিত, তবুও সে নিজের বোনকে বাঁচানোর জন্য সই করে দিল। কিন্তু তার স্ত্রী সঙ্গে সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলো। সে তার বোনকেও বাঁচাতে রাজি নয়, বরং সে তার বোনকে এক ধনী পরিবারের বখাটে ছেলের কাছে বিয়ে দিতে চাইছিল, যে আসলে এক জীবন্ত শয়তান। এতে লোকটা ভেতর থেকে পুরো ভেঙে পড়লো। জেলে ফেরত যাওয়ার পথে সে দেখলো তার স্ত্রী আর তার বন্ধু একটা পিস্তল একটা লকারে লুকিয়ে রেখেছে। সে সিদ্ধান্ত নিল আগামী 7 দিনের মধ্যেই তাকে এই পিস্তলটা হাতাতে হবে এবং যেভাবেই হোক জেল থেকে পালাতে হবে। কিন্তু ঠিক তখনই কিছু গার্ড 3 জন বিপজ্জনক বন্দীকে তার সেলে ঢুকিয়ে দিল। তারা তার উপর দুধ ফেলে দিয়ে তাকে অপমান করলো, আর প্রতিবাদ করতেই তাকে নির্মমভাবে পেটালো। পরে গার্ডরা এসে শুধু দেখানোর জন্য বলল একে মেডিকেল রুমে নিয়ে যাও, শুধু বাঁচিয়ে রাখো।